হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর একটি প্রশ্নপত্র আলোচনা করব। মডেল প্রশ্নপত্র দেখো, ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগের প্রশ্নগুলো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 = 10। এখানে দেখো পার্সিয়ান লেটার্স এর রচয়িতা কে? এটা হবে মন্তেস্কু। 2 কোশ্চেন দেখো, বাস্তিল দুর্গের পতন হয় কত সালে? তো দেখো 14 জুলাই 1789 সালে। ফরাসি বিপ্লব হয়েছিল কার আমলে? ষোড়শ লুইয়ের আমলে। এবার দেখো সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিল? এটা হবে রোবসফিয়ার। 5 ফ্রান্সে বাধ্যতামূলক বেগার শ্রম কী নামে পরিচিত? তো কর্বি নামে পরিচিত। নেপোলিয়ন বলেছিলেন যে তার পতনে বিশেষ ভূমিকা ছিল স্পেনীয় খত। এবার দেখো টিলজিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1807 সালে। নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল ওয়াটারলুর যুদ্ধে। এরপর দেখো অ্যাম্বিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত কাদের মধ্যে? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। এবার 10 দেখো নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। এরপর দেখো আমরা চলে যাই পরের পেজে। এখানে দেখো দেওয়া আছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 6 গুণ 1 = 6। ফরাসি সমাজের সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো? তো এটা হবে তোমাদের যাজক শ্রেণী বা অভিজাত শ্রেণী। সাকুলেত কাদের বলা হতো? ফরাসি সমাজে যারা খেটে খাওয়া দরিদ্র মানুষ ছিল তারা ছিল সাকুলেত, তাদেরকে সাকুলেত বলা হতো। জ্যাকোবিন দলের দুজন নেত্রী বা নেতার নাম কি ছিল? এটা হবে দাঁতো ও রোবসপিয়ার লিখবেন। ফ্রান্সের প্রদেশগুলিকে কি বলা হতো? এটা লিখবে কেল্টীয় গল বা গল। গিলোটিন যন্ত্রে ফ্রান্সের কোন রানীর শিরচ্ছেদ করা হয়েছিল? এটা হবে ম্যারি রানী আতানেত বা আতোয়ানেত। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন কাদের কাছে হেরে গিয়েছিল? এটা হবে ইংল্যান্ডের কাছে। কনফেডারেশন অব দ্য রাইন কবে গঠিত হয়? এটা 1806 খ্রিস্টাব্দে গঠিত হয়। অস্ট্রেলিয়ার রাজ্য গঠন করে নেপোলিয়ন কাকে সিংহাসনে বসিয়েছিল? তো তার ভাই জেরমকে বসিয়েছিল। এবার দেখো 2 বা 3টি বাক্যে উত্তর দাও। বুর্জোয়া বলতে সাধারণত কাদের বোঝানো হয়? টেনিস কোর্টের শপথ কি? এখানে তোমাদের যে কোনো 4টি করতে হবে, প্রতিটির মান 2 করে আছে, তুমি 4 2 8 নাম্বার। তারপর দেখো ফরাসি বিপ্লবে আদর্শে বৃহত্তম প্রভাব ইউরোপের উপর বিস্তার করেছিল। কি বিস্তার করেছিল? এবার দেখো 17 দিবসের রাজত্ব কি? জাতিসমূহের যুদ্ধ বলতে কি বোঝো? নেপোলিয়ন বিরোধী চতুর্থ রাষ্ট্রজোট কি? এরপর দেখো 4 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও। 4 গুণ 2 = 8। দেখো ফরাসি বিপ্লবে নারীদের অবদান কী ছিল? নেপোলিয়ন পতনে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ভূমিকা লক্ষ্য। নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো। ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা তাৎপর্য লেখো। এরপর দেখো 5 থেকে 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এই 3টি প্রশ্ন দেখো দেওয়া আছে। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর বিবরণ দাও। অভিজাতদের সঙ্গে রাজার বিরোধের কারণগুলি ব্যাখ্যা করো। নেপোলিয়ন মস্কো অভিযান করেছিল, এই অভিযান ব্যর্থতার কারণ কী ছিল তা আলোচনা করো। দেখবে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে।